আসসালামু আলাইকুম। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। তো আমিও ভালো আছি। পদ্মা নদীর তীরের শহর রাজশাহী শহর, তার বুকে দাঁড়িয়ে আছে রাজশাহীর গর্ব, রাজশাহী কলেজ। ইতিহাসের একটি সাক্ষী এই রাজশাহী কলেজ। তো আসুন আজকে আমরা এই রাজশাহী কলেজের ইতিহাস এবং এই রাজশাহী কলেজটি সম্পূর্ণ একসাথে দেখি। তো চলুন দেখা যাক। রাজশাহীর হৃদয়ে দাঁড়িয়ে আছে শতবর্ষী শিক্ষা প্রতিষ্ঠান রাজশাহী কলেজ। 1873 সালে প্রতিষ্ঠিত হয় এই কলেজ। আজ বাংলাদেশের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। রাজশাহী কলেজ শুরুতে ছিল রাজশাহী স্কুলের সম্প্রসারণ, পরে এটিকে কলেজে উন্নত করা হয়। ব্রিটিশ আমলে এই কলেজ ছিল উত্তরবঙ্গের প্রাচীন শিক্ষার অন্যতম কেন্দ্র। ঐতিহাসিক এই লাল ইটের ভবনগুলো সাক্ষী বহন করে শত বছরের জ্ঞান চর্চার সাংস্কৃতিক ইতিহাসের। এখানে পড়াশোনা করেছেন অসংখ্য বুদ্ধিজীবী, রাজনীতিবিদ ও খ্যাতিমান ব্যক্তিত্ব। বর্তমানে রাজশাহী কলেজে রয়েছে আধুনিক একাডেমি ভবন, বিশাল গ্রন্থাগার এবং অত্যাধুনিক ল্যাবরেটরি। সমৃদ্ধ লাইব্রেরিতে রয়েছে বহুল দুর্লভ পাণ্ডুলিপি ও প্রাচীন বই, যা ইতিহাসের অমূল সম্পদ। রাজশাহী কলেজ শুধু শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি উত্তরবঙ্গের ঐতিহাসিক প্রতীক। এর সবুজ প্রাঙ্গণ, স্থাপত্য আর ইতিহাস আজও মানুষের হৃদয়ে গেঁথে আছে। রাজশাহী কলেজের ক্যাম্পাসে এসে এতটা ভালো লাগছে আর এতটা মনোরম লাগছে, সেটা আপনাদের বলে ভাষায় প্রকাশ করতে পারবো না। এখানে এসে আমার এমন মনে হচ্ছে, আমি যদি এই জায়গার ছাত্র হতে পারতাম, এত সুন্দর একটি কলেজে যদি আমি লেখাপড়ার সুযোগ পেতাম, তাহলে কতই না ভালো হতো। এখানে এসে রাজশাহী কলেজে সুবিশাল এরিয়া একটু একটু করে দেখার চেষ্টা করতেছি। এই কলেজ থেকে বেরিয়ে গেছেন অসংখ্য কৃতি মানুষ, বিশিষ্ট ইতিহাসবিদ স্যার যদুনাথ সরকার, লেখক ও বিজ্ঞানী কাজী মোতাহার হোসেন, প্রখ্যাত সাহিত্যিক হাসান আজিজুল হক, আবার বাংলাদেশের সাবেক সরকার প্রধান বিচারপতি মোহাম্মদ হাবিবুর রহমান এই কলেজের ছাত্র ছিলেন। এমনকি আন্তর্জাতিকভাবে খ্যাত চলচ্চিত্র পরিচালক ঋত্বিক ঘটকও রাজশাহী কলেজের ছাত্র ছিলেন। বর্তমানে রাজশাহী কলেজে 30,000-এরও বেশি শিক্ষার্থী অধ্যয়ন করছে। এই কলেজে রয়েছে 50টিরও বেশি বিভাগ। পাশাপাশি এর স্থাপত্য পুরো লাল ইটের ভবন আর নতুন একাডেমির ব্লক, ইতিহাস ও আধুনিকতার এক অপূর্ব সংমিশ্রণ। রাজশাহী কলেজ কেবল একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, বরং এটি বাংলাদেশের স্বাধীনতার সংগ্রাম, ভাষা আন্দোলন এবং গণপ্রজাতান্ত্রিক আন্দোলন এর সাক্ষী। এই কলেজের অসংখ্য ছাত্র এবং শিক্ষক দেশের জন্য আত্মত্যাগ করেছেন, যা এই প্রতিষ্ঠানকে আরও গৌরবময় করে তুলেছে। আজও প্রতিদিনই হাজারো তরুণ তরুণী এখানে প্রবেশ করে তাদের স্বপ্ন নিয়ে। এই ক্যাম্পাসে তারা শুধু বইয়ের জ্ঞান নয়, জীবনের জ্ঞান, সাংস্কৃতিক আর দেশপ্রেমের পাঠ গ্রহণ করে। রাজশাহী কলেজ কেবল একটি কলেজ নয়, এটি আমাদের উত্তরাধিকার, আমাদের ইতিহাস, আমাদের গৌরব। সর্বোপরি বলতে হয়, এই কলেজে এসে আমি নিজেকে ধন্য মনে করছি। এত সুন্দর দৃষ্টিনন্দন একটি কলেজ আমি এর আগে কখনো দেখিনি, যার প্রতিটি দেয়ালে দেয়ালে ইতিহাসের ছোঁয়া লেগে রয়েছে। আপনারা কখনো রাজশাহীতে আসলে অবশ্যই এই কলেজটি একবার হলেও ঘুরে দেখবেন। এই কলেজের ক্যাম্পাসের পরিবেশ এবং সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে। আজকের মতো এখানেই শেষ করছি রাজশাহী কলেজের ইতিহাস ভ্রমণ। আবারও নতুন কোনো গল্প নিয়ে হাজির হব। ততদিন সবাই ভালো থাকুন। তো ধন্যবাদ, আজকের মতো বিদায়।